এই শাকগুলি না মাঝে মধ্যে ফেলে দিয়ে থাকে, তো ভাবলাম না আজকে শাকগুলি একটা ভাজি করে খাওয়া যাক। তো চলো, এখানে আমি শাকগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে কেটে নেব। হ্যাঁ, আমি বটিতে কাটলে হয়তো আরও একটু ভালো করে কাটতে পারতাম, যেহেতু এখানে আমি ছুরিতে কেটেছি সেই জন্য এইভাবেই একটু কাটতে পেরেছি, বেশি ছোট ছোট করতে পারিনি। আর শাকগুলিকে আমি যখন সেদ্ধ করব তখন একটু নুন, হলুদ আর জল দেব, কেন কি জলটা না দিলে শাকটার মধ্যে জল বেরোয় না। তো অল্প একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প জল দিয়ে ভাপিয়ে নেব 10 মিনিটসের মতো। তারপরে দেখো, এভাবেই আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে ওটাকে কেড়ে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা আর থেতো করা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটাও নাড়াচাড়া করে একটু লাল লাল মতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিব শাকগুলি। শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা লাগিয়ে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণের পরে ঢাকাটা খুলে দেখলাম, তো এরকমই ভাজা ভাজা হয়েছে। আরও একটু ভাজা ভাজা হবে, তো এটার মধ্যে আর একটু নুন অ্যাড করে দেব, যেহেতু একটুই নুন দিয়েছিলাম, নুনটা আরও লাগবে, স্বাদ অনুসার মতো নুন একটু দিয়ে এটাকে আবার একটু ঢাকা লাগিয়ে আবার একটু 5 মিনিটের মতো এটাকে ভেজে নেব। দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের রেডি হয়ে যাবে এই শাকের ভাজাটা, আর গরম ভাতের সঙ্গে